আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছে এবং ফিলোসফি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার ফিলোসফি মাইনর পেপার তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে থিওরি অফ ইনফারেন্স ইন ন্যায়, অর্থাৎ ন্যায় যুক্তিতত্ত্ব তোমাদের পড়তে হবে। এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস। এছাড়া তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত পেপারের মেজর নোটসও পেয়ে যাবে। তোমরা চাইলে মেজর পেপারের নোটসও সংগ্রহ করতে পারো। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো, আর তোমরা এই পিডিএফ কপি সংগ্রহ করলে 250 টাকার মধ্যে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাবে। এবং যেগুলো সাজেশন ভিত্তিক প্রশ্ন সেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া থাকবে। দেখো, সিলেবাস 2025 তোমাদের সামনে আমি বাংলা অনুবাদটুকু তুলে ধরছি। ন্যায় অনুমান তত্ত্ব 1 নম্বর ইউনিটে তোমাদের যেগুলো পড়তে হবে, এখানে ইংলিশে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, সেই ইংলিশ সিলেবাসটি তোমরা দেখে নিতে পারো। আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের শোনাচ্ছি। দেখো, ভারতীয় যুক্তিবিদ্যায় অনুমানের মৌলিক 3টি পদের ধারণা, যেমন পক্ষ, সাধ্য, হেতু। অনুমানের সংজ্ঞা দাও। অনুমিতি, পরামর্শ, পক্ষতা। অনুমিতিতে পরামর্শের করণ। তারপরে ইউনিট বি এ রয়েছে তোমাদের ব্যাপ্তির সংজ্ঞা, ব্যক্তিগ্রহ, অনুমানের প্রকার, স্বার্থানুমান, পরার্থানুমান। এরপরে ইউনিট সি অংশে তোমাদের পড়তে হবে পূর্ববৎ, শেষবৎ, সামান্যত দৃষ্ট অনুমান, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী ও অন্বয় ব্যতিরেকী অনুমান, পঞ্চবয়বী ন্যায়। এরপরে তোমাদের ইউনিট ডি, অর্থাৎ ইউনিট ডি এ তোমাদের যেগুলো পড়তে হবে, লিঙ্গ বা হেতু এবং তার 3টি বিভাগ, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী, কেবল অন্বয় ব্যতিরেকী, দৃষ্টান্ত সহ পক্ষ, সপক্ষ, বিপক্ষের সংজ্ঞা, সদ হেতুর লক্ষণ। তারপরে হেত্যাভাসের সংজ্ঞা, উদাহরণ সহ 5 প্রকার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী কমপ্লিট নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে এবং লিখে দিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফিলোসফি মাইনর 4th সেমিস্টার। তাহলে তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। এটি একটি বিশ্বস্ত সংস্থা। এখানে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো এবং নোটস সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারো। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করছি। ইউনিট 1 থেকে 1 নম্বর প্রশ্ন, ন্যায়মত অনুসরণ করে পক্ষ, সাধ্য, হেতুর স্বরূপ আলোচনা করো। এখানে অনেক রকম করে প্রশ্ন আসতে পারে, সেগুলো অথবা দিয়ে তুলে ধরা হয়েছে। এরপরে তোমাদের প্রশ্ন আসবে অনুমানের গুলিতে পক্ষ, সাধ্য, হেতু নির্ণয় করো এবং ব্যাখ্যা করো বা হেত্যাভাসগুলি নির্দেশ করো। এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলো কি কি ধরনের হতে পারে এখানে দেওয়া রয়েছে। এইভাবে বাক্য তুলে দিবে, সেই বাক্যগুলোর পক্ষ, সাধ্য, হেতু নির্ণয় করতে হবে এবং কি দোষ রয়েছে সেই দোষটি নির্ণয় করতে হবে। এছাড়া তোমাদের আর এক রকমের প্রশ্ন হতে পারে। দেখো, নিম্নলিখিত অনুমানগুলিতে পক্ষ, সাধ্য, হেতু নির্দেশ করো এবং হেতুটি কোন দোষে দুষ্ট ব্যাখ্যা করো। যে কোনো দুটি থাকতে পারে বা একটি বাক্য তুলে দিয়ে ব্যাখ্যা করো বলেও প্রশ্ন থাকতে পারে। পক্ষ, সাধ্য, হেতু নির্দেশ করে ব্যাখ্যা করো এই বলেও প্রশ্ন থাকতে পারে। এই ধরনের প্রশ্ন তোমাদের 1টি বা 2টি প্রশ্ন থাকবেই 5 মার্ক হিসাবে। তাই তোমরা এইগুলো পড়বে। এখানে দেখো, প্রশ্নগুলো তুলে দেওয়া রয়েছে। এইভাবে বাক্য তুলে দিবে। এই বাক্যগুলো থেকে পক্ষ, সাধ্য, হেতু নির্ণয় করে তোমাদের কোনো দোষ আছে কিনা সেগুলো ব্যাখ্যা করতে হবে। এগুলো আমি পড়ে শোনাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। তারপরের প্রশ্ন, পক্ষতা থেকে প্রশ্ন, অন্নং ভট্টকে অনুসরণ করে পক্ষতার লক্ষণ দাও ও ব্যাখ্যা করো, অথবা পক্ষতা কাকে বলে পক্ষতা সম্পর্কে আলোচনা করো। পক্ষতা আলোচনায় প্রতিবন্ধকতা উত্তেজকের আলোচনায় কীভাবে যুক্তিযুক্ত তা আলোচনা করো। পক্ষতাকে অনুমিতির করণ রূপে গণ্য করা হয় কেন।
তারপরে পরামর্শ থেকে প্রশ্ন, পরামর্শের লক্ষণ দাও, অনুমতির জন্য পরামর্শের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। বিভিন্নভাবে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা অথবা আকারে তুলে ধরেছি। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় 100% কমন পাবে, হুবহু প্রশ্ন কমন পাবে। পরামর্শ কি, পরামর্শকে কি অনুমিতির করণ বলা চলে। তারপরে 2 নম্বর অধ্যায় বা বি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, ব্যাপ্তির লক্ষণ কি, ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটি ব্যাখ্যা করো, বা ব্যাপ্তি কি, ব্যাপ্তি গ্রহ কিভাবে প্রতিষ্ঠিত হয়। এখানেও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে প্রশ্ন আসে এবং বিভিন্ন সালে তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, সেইগুলো আমরা তুলে ধরেছি, কারণ পুরনো সিলেবাসে এই সিলেবাসের উপরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো আমরা উপস্থাপন করছি। 2 প্রকার ব্যাপ্তির উদাহরণ সহ আলোচনা করো, বা সমব্যাপ্তি ও বিষমব্যাপ্তি বা অসমব্যাপ্তির উদাহরণ সহ আলোচনা করো। উপাধি কাকে বলে, উপাধির বিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো, বা বিভিন্ন প্রকার উপাধি দৃষ্টান্ত সহ আলোচনা করো। উপাধি নিরাশ কি, ব্যাপ্তিগ্রহের উপায় রূপে উপাধি নিরাশের ভূমিকা আলোচনা করো। অনুমিতির সঙ্গে পরামর্শ ব্যাপ্তির সম্পর্ক কি, ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করা যায়, এর আগে এই প্রশ্নটি দেওয়া রয়েছে। অনুমান থেকে প্রশ্ন, অনুমানের লক্ষণ দাও, স্বার্থানুমান পরার্থানুমান এর পার্থক্য করো। আরেকটি প্রশ্ন, অনুমানের লক্ষণ দাও বা অনুমানের সংজ্ঞা লেখো, স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য করো। এটি অথবা হিসাবে তুলে ধরা হয়েছে। তারপর প্রশ্ন, অনুমিতির লক্ষণ দাও, ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার অনুমিতির দৃষ্টান্ত দাও। তারপরে অনুমানের কোন উদ্দেশ্য সাধন করে এর দৃষ্টান্ত, এর দৃষ্টিভঙ্গিতে স্বার্থানুমান পরার্থানুমানের সংজ্ঞা দাও ও তাদের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো। তারপরে স্বার্থানুমিতি পরার্থানুমিতির পার্থক্য লেখো। ইউনিট সি থেকে প্রশ্ন, অনুমানের শ্রেণী বিভাগ করো, অথবা অনুমানের শ্রেণী বিভাগ পূর্ববৎ, শেষবৎ ও সামান্যত দৃষ্ট সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, অনুমানের শ্রেণী বিভাগ করো, কেবলান্বয়ী কেবল ব্যতিরেকী, কেবল অন্বয় ব্যতিরেকী অনুমান সম্পর্কে আলোচনা করো। পঞ্চবায়বী ন্যায় কাকে বলে, প্রতিটি অবয়বের প্রয়োজন নির্দেশ করে পঞ্চবায়বী ন্যায় ব্যাখ্যা করো। এখানেও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে এইভাবে প্রশ্ন আসতে পারে, ঘটটি অনিত্য কেননা তা অবয়বী, এই অনুমিতির ক্ষেত্রে পরামর্শ ন্যায় গঠন করো। তারপরে ডি নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ডি ইউনিট থেকে যে প্রশ্নগুলো, লিঙ্গ কাকে বলে, অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার লিঙ্গের উদাহরণ সহ ব্যাখ্যা করো, বা লিঙ্গ বা হেতু এবং তার 3টি বিভাগ, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী, অন্বয় ব্যতিরেকী সম্পর্কে আলোচনা করো, বা লিঙ্গ বা হেতু কয় প্রকার ও কী কী প্রত্যেকটির দৃষ্টান্ত সহ আলোচনা করো, বা হেতুর ত্রিবিধ বিভাগ সম্পর্কে আলোচনা করো। লিঙ্গকে অনুমিতির করণ বললে অতীত অনাগত হেতুর দ্বারা শুদ্ধ অনুমিতি সম্ভব হয় না, উক্তিটি ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তারপরে পক্ষ সপক্ষ বিপক্ষের লক্ষণ ও উদাহরণ দাও। তারপর সৎ হেতু বা সৎ হেতুর লক্ষণগুলি ব্যাখ্যা করো। এখানেও অথবা দেওয়া রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে। তবে সবসময় অরিজিনাল পেমেন্ট করবে এবং নোট সংগ্রহ করতে চাইলে তবেই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে বা মেসেজ করবে, অন্য কোনো কারণে নয়। এটি শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহের জন্য দেওয়া হয়েছে। তাই তোমরা দেরি না করে যদি নোটস সংগ্রহ করতে চাও আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এটি একটি বিশ্বস্ত সংস্থা, এখানে 12খানা ইউনিভার্সিটি নোটস তৈরি হয় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটসগুলো তৈরি করা হয় এবং টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়, যার ফলে আমাদের প্রচুর টাকা খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই, যাতে আমরা সেই খরচ তুলতে পারি। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে আমরা খরচ তুলতে পারলে তোমরা আমাদের কাছ থেকে প্রতি সেমিস্টারে নোটস পেয়ে যাবে এবং টেনশন ফ্রিভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। বিভিন্ন প্রকার হেত্যাভাস দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। হেত্যাভাস কাকে বলে, সবে আবিচার হেত্যাভাসের পরিচয় দাও। অন্নং ভট্টকে অনুসরণ করে সবে আবিচার হেত্যাভাসের উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে বিভিন্নভাবে দেওয়া রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন আসলে সেভাবে লিখবে। বিরুদ্ধ হেত্যাভাস উদাহরণ সহ আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে, তাহলে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তোমরা সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এবার তোমরা ডেমো দেখো। তোমাদের এর আগে যে সিলেবাস, তারপরে সাজেশনের প্রশ্নগুলো দেখালাম, তারপরে সেই প্রশ্নগুলোর উত্তর পরপর এখানে দেওয়া রয়েছে। তোমরা
সুন্দরভাবে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এইভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাই দেরি না করে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে, তোমাদের এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তোমরা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না। 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, তাহলেই ফিলোসফি মাইনর পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে পাচ্ছ, এই প্রশ্ন উত্তরগুলোই তোমরা পাবে। যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। কারণ 2 মার্কের শর্ট প্রশ্ন আমাদের তুলে ধরা সম্ভব হয় না, কারণ প্রচুর সময় লাগে, আমাদের হাতে সময় খুব কম, যে কারণে আমরা সমস্ত ধরনের প্রশ্ন উপস্থাপন করতে পারি না, শুধুমাত্র বড় প্রশ্নগুলো তুলে ধরি। তাহলে তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তোমাদের 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটসের জন্য তোমরা প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং খুব ভালো ফলাফল করে ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।